হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকালবেলা হচ্ছে নোয়াখালীর খোলা পিঠা তৈরি করা হচ্ছে, যেটাকে চিতই পিঠা বলা হয়, পাতলা চিতই পিঠা আর কি। তো ওটা তৈরি করা হচ্ছে, মানে এটা মুরগির মাংস দিয়ে খাওয়া হবে। এটা মূলত হচ্ছে মুরগির মাংস, হাঁসের মাংস, তারপরে গুড়, নারিকেল, চিনি ডিফারেন্টভাবে খাওয়া যায়। আর সকালের নাস্তার জন্য তো অনেক বেশি ভালো লাগে। আর দুপুরের জন্য হচ্ছে এটা কুড়াল মাছ ভিজানো হয়েছে, তারপরে হচ্ছে হাঁসের মাংস ভিজানো হয়েছে। এগুলো আজকে পরিষ্কার করে রাখবে, তো আগামীকালকের জন্য রান্না করবে বা রাতে রান্না করবে। ক্লিন করে থাকলে বা কাটাকুটা থাকলে তখন দেখা যায় কি রান্নাবান্না করতে প্রবলেম হয় না। তো আমি গতকালকে থেকে বলছিলাম আজকে আমি বানাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী পাক্কন পিঠা বানাবো। পাক্কন পিঠাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, আমার শাশুড়ি কিভাবে পাক্কন পিঠাটা বানায় বা নোয়াখালীতে কিভাবে এই পাক্কন পিঠাটা বানায়। তো এখানে হচ্ছে টোটাল 1 কেজি পরিমাণের বুটের ডাল, যেটা দিয়ে আমরা হচ্ছে করি চটপটি খাই, ওই বুটের ডালটাকে হচ্ছে ভালোভাবে ক্লিন করে একদমই সেদ্ধ করে নিয়েছে। আর যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। প্রথমে হচ্ছে আমি এমনিতে ডেক্সিতে দিয়েছিলাম, এরপরে হচ্ছে আবার প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়েছি যাতে করে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে যখন এটা একেবারে একটু পানিটা টেনে আসবে, এরপরে এরকম একটা ঝাঁঝরির মধ্যে এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে করে কোনো প্রকারের গুঁটা ডাল যাতে এখানে না পড়ে। তো এটা একটু হালকা গরম থাকা অবস্থায় এটা করে নিতে হবে। খুব বেশি গরম থাকলে তো আসলে করা যায় না। তো এখানে হচ্ছে সব কিছু করে নিচ্ছে। আর পিঠাটা বানাবে হচ্ছে আমার শাশুড়ি। তো এখানে হচ্ছে 1 কেজি পরিমাণ ডালের সাথে দিবে হচ্ছে 1 কেজি পরিমাণের চালের গুঁড়ি। তো 1 কেজি পরিমাণ ডাল দিয়ে আমি বানাবো না, আমি অল্প একটু রেখে দিব। ম্যাক্সিমাম আমি 200 থেকে 300 গ্রামের মতো ডাল আমি বক্সে ভরে রেখে দিব পরবর্তীতে বানানোর জন্য। তো এরপরে হচ্ছে বাকি চালগুলো যতটুকু থাকবে অতটুকু পরিমাণে আপনারা মেপে চাইলে এটা দিতে পারেন। আর এই পিঠাটা নাকি বিয়ে বাড়িতে অবশ্যই দিতে হয় যখন মেয়েদের বিয়ে হয়। চিনি শিরা কোথায় মিক্স করবে? কোথায় মিক্স করবে চিনি শিরা? পিঠা বানাইলে তো জাল করে দিব। এখানে হচ্ছে চিনি শিরাটা করে নিচ্ছে। চিনি শিরার মধ্যে হচ্ছে এখানে অল্প একটু পানির মধ্যে প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়েছে। চিনিটা একটু ঘন করে নিবে, একটু একতার যেমন হয় জিলাপির শিরা যেমন হয়, এই শিরাটাও তেমন হবে। আপনি যখন হাতে নিয়ে দেখবেন তখন একটু আঠালো আঠালো হবে, একতার সৃষ্টি হবে, ওরকম অবস্থায় শিরাটা তৈরি করে নিতে হবে। 1 কেজি থেকে অল্প একটু রাখি দিচ্ছি আর কি, আরগুলো দিয়ে বানাচ্ছি। মনে ডাল আরো দেয়, এখানে ডালি দেয় দেয় দি দে দি দে 1 কেজি ডাল করতাম দে দি দে দি মুটা দে না দি না এগুলো দিছি এখন বেশি না কম
বিসমিল্লাহ কমাই দিব কান্দি ধরেন ধরেন দাদু না নিবি যাই না আছে 1 কেজি ডালে আধা কেজি চাল চালের গুঁড়ি আধা কেজি বেশি লাগবে চালের গুঁড়ি আজকে সকাল সকাল আমাদের বাসা থেকে ভাইয়া ভাপা পিঠা নিয়ে এসেছিল তো সকালবেলা গরম গরম আমরা সবাই খেয়েছি তো এটা হচ্ছে সন্ধ্যার পরে এখনো যেহেতু আমাদের পিঠা হয়নি ভাবলাম ভাপা পিঠা খেয়ে দেখি একটু ঠান্ডা হয়ে গিয়েছে গরম করলে হয়তো ভালো লাগতো তো আরো অনেকগুলো দিয়েছিল আমরা সকালবেলা সবাই মিলে খেয়েছিলাম নাস্তার সাথে আর মাহাতো ভাপা পিঠা পছন্দ করে তবে মিহি তেমন একটা বেশি খেতে চায় না তবে আমার কাছে শীতের সব ধরনের পিঠা খেতে আমি খুবই এনজয় করি তো মনে গতবার আসছিলেন তখন খাইছিলাম কতক্ষণে বানাইছি একটু সরো মলিনে বেলি দে বেলি দে যা কাপতি তেল কিনে আর তুলি দে কি এগিনে এগিনে এসে শিরা তেল আর দে কে রে আর চশমা নাই দিইনি এ দাদু চশমা নিয়ে আসো চশমা নেন নাই এবারে চশমা নেন নাই না ভুলে গেছেন যে না চশমা তো ঢাকা হিয়ান তুই হিয়ান কম দিয়ে গেলে বলি হিয়ান লইতাম চাইছি ও আচ্ছা বতরার তো বানাইতে দিছি যে এটা আনা হয় নাই যাই নিয়ে আসতে হবে বড় আম্মু ঘুমাইছে তোমার এটারে ইয়া কারণ তো মোবাইলে শেষ হয়ে গেছে এটা ঘুমিয়ে গেছে টিকটক নি তো টিকটক ইনসা টিকটক 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 মামা আপনার নাতিন দেখছেন জানে কি রে আমি তো জানি না টিকটক নি টিকটক মাহাত মাহাত টিকটক নি ও মাহাত মাহাত বলে আইও তো সিঙ্গেল মাহাদের মা কইলো তো নাতি সরম পাইছি হিয়েন কইলো সুখ সাবি তোরছে আইও তো সিঙ্গেল হেতের মাথা তাইছে কি যে হোলাই যদি সোড়ো হোলা কো সিঙ্গেল তো আইও তো সিঙ্গেল হোলা এই দুই হোলা কো সিঙ্গেল তা হেতে হইতো না সিঙ্গেল মানে কি একা একা তুমি জানো না সিঙ্গেল মানে কি মাহাত কি একা মাহাত তো বোন আছে ভাই আছে মা আদিয়ান কই মা ইয়া কই আদিয়ান নাই ফ্লেটারটা নে বেশি পাতলা করছে আম্মা দেখেন পাতলা হইছে বেশি পাতলা হইছে আর একটু মোটা করতে হবে এরকম মোটা করে দিত না ছোট ছোট করে আচ্ছা ইঞ্জিন তাহলে একটু আটা দিমু ও মামা ইয়া কি এরে দা অনলাইনে খাই না না আম্মা সুন্দর করে বানাক এ বেশি পাতলা করছে একটা একটা কি বাজবে সুন্দর হয়েছে ডিজাইন তুই নাকি কোন ফুরি ফেলবি ফিরে একদম যা কমায় সুন্দর করে দাও আস্তে আস্তে ফুললে কিন্তু ফিরে ধর এই তেল তেল গরম হইছে নাকি এখন তেল গরম হয়ে গেছে ওই চাই চাই দেখি তারপর আম্মা দেখ ওইছি ওমা দাদি দে একটু দিকে কি মধ্যে সাইজ তে কুলেতে সাইড দিয়ে আছে তেল হইলো
কেনে মোড়া করে সমান করি বেলবি না হাত লই লই তো অন্তত এক কুলি হাত পাতল গেছে আর এক কুলি ভারী মানে সমান করে মানে একটু মোটা করে মানে বেলতে হবে ছোট করে বেললে ভালো বড়টা করে বেললে খান আমি তোমার বড় আম্মিকে ডেকে দাও ফিটা ডিজাইন করার জন্য বড় আম্মি আমি ডিজাইন করলে এটা যে এত সুন্দর হবে এটা করো না করতে করতে না এটা রূপ শুধু ঝরে ঝরে পড়বে আমার ডিজাইন বেশি সুন্দর এই ডিজাইন ফালে আমি এখন বড়টা গুণ কি এখন হ্যাঁ এখন বড়টা মা তোমার হাতের আকাটা কোথায় তো আঙ্গুল সামনে এই সজগুলো আমরা দুগুলো শহর বেকানি করছি আর লস দিয়েও কিনছি ছোট পরে ওই বেড়াতে না কিনছি যে এগুন বড়টা ব্যানগাইটা আমাদের সামনেও কোনো ব্যান গাইতে কিনছি এগুন আর ওই এরা তো দোকানদার জায়গা দেব না এটাও হয় নাই তোর আমরা দেখেন আবার কি করছে কে মুন্নি আনা ওইছে এবার হইছে নাকি এক পাশ মোটা কি দিলেন কে জানি আটা দেখুন হলদে হলদে নাই কি সাদা কি দেবেনছে ডাইল তো দেবা না আরে বুটের ডাইল নাকি জানি হ্যাঁ বুটের ডাল তো হ্যাঁ বুটের ডাল তো আই হ্যাঁ গো মটরের ডাইল কই না হিয়ালে মটর টুনটা আই যে অনাইছে যেন ওটা ডালই তো মটরের ডালই তো মা হাত ধরে এই না সে ডালি দিয়া বুটের ডালি ও বড়টা কি এগুন মনে হয় ইয়ার ডাইল আমরা বুট ভিজেছেন হেগুনের ডাইল হিয়ালে সাদা সাদা হইছে এটা ধরো একটা ট্রে ইয়ে দিয়ে লো ওটা ভাজা হয় নাই তো ও ইটের ভিতরে দিও না আস্তে আস্তে বাজার খুব কম ইয়ে করে বেজবে শুই আরেকটা আনি আস্তে আস্তে বানা বিসমিল্লাহ নিজে না না আটবে না তো আম্মা দুইটা আটবে না তো ভাঙি যাবে তো মনে হয় চুলাটাকে একেবারে লোতে রেখে অনেকক্ষণ অবধি টাইম নিয়ে এই পিঠাগুলো ভাজতে হয় মানে যত বেশি কড়া করে সুন্দর করে ভাজা হবে টাইম নিয়ে তত পিঠাটা খেতে বেশি মজা লাগবে আর পিঠাটা আসলে বানাতে যত বেশি টাইম লাগেনি মানে এটা ভাজতে বেশি টাইম লেগেছে মানে প্রচুর টাইম লাগে এই পিঠাটা ভাজতে আর বেশি টাইম নিয়ে না ভাজলে যেটা হবে কি ভিতরে কাঁচা রয়ে যাবে তখন পিঠাটা খেতে বেশি ভালো লাগবে না তো প্রায় অনেকক্ষণ টাইম নিয়ে দুইটা পিঠা আমি এখানে ভেজে নিয়েছি এরপর যে শিরাটা আছে সেই শিরাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এরপরে একটু উলট পালট করে নিয়েছি যাতে করে শিরাটা ভিতরে ঢুকে যায় উলট পালট করে নিয়ে কিন্তু এটা উঠিয়ে ফেলতে হবে মানে এখানে চুবিয়ে রাখতে হবে না আর এই পিঠাটা চাইলে মানে যখন এটা ভাজাটা একেবারে পারফেক্ট হবে তখন পুরো 1 মাস অবধি এটা কিন্তু বক্স ভরে নর্মালে রাখা যায় 1 মাস ধরে খাওয়া যায় আর পিঠাটা মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা এটা নোয়াখালী অঞ্চলের আসলে অনেক ঐতিহ্যবাহী একটা পিঠা কোনো মেয়ের বিয়ে হলে মেয়ের শ্বশুরবাড়িতে নাকি এটা দিতেই হয় বড় একটা মানে হাঁড়িতে করে বা যেটাই হোক এটা মানে না দিলে নাকি মানে বলে না এক এক অঞ্চলে এক এক রকম নিয়ম থাকে ওটাই হয় আর কি এটা দিতেই হবে মাস্ট
আর পিঠাটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর যেগুলো কিনা মেয়ের শ্বশুর বাড়িতে দেয় সেগুলো নাকি আরও বেশি মোটা থাকে, আরও বেশি বড় থাকে, মানে চ্যাপ্টা প্লেট যেমন মানে একটা চড়াল বড় থাকে, এরকম একটা পিঠাই নাকি তার ওজন বা ওটার সাইজই এরকম থাকে। তো আমরা যেহেতু বাসায় খাবো সেক্ষেত্রে আমরা ছোটো ছোটো করে বানিয়েছি যাতে করে ভাঙতে না হয়, এক একজন এক একটা খেতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছে মচমচে করে প্রত্যেকটা পিঠা বানিয়ে নেওয়া হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।